গৃহস্থের বাটির দাসীরা সংসারের যাবতীয় কার্য করিয়া থাকে, সন্তান দিগকে লালন পালন করা। উহারা মরিয়া গেলে রোদনও করে, কিন্তু মনে জানে যে উহারা তাহাদের কেহ নয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ। প্রশ্ন: কিন্তু একটা মন ঈশ্বরে ও বিষয়ে উভয়ত্রই কিরূপে থাকিবে? আর মন যখন ঈশ্বরেই রাখিতে হইবে, তখন কেবল ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগই বা কিরূপে সম্ভবপর? উত্তরে বলা হচ্ছে, ইহাতে আশ্চর্য কিছু নাই। অভ্যাস করিলে সকলই সম্ভব। যেমন ছুতারদের স্ত্রীলোকেরা চিঁড়া কুলিবার সময় ডান হাত দিয়া চিঁড়া উল্টাইয়া দেয়, বাম হাত দিয়া ভাজনা খোলার চাউলগুলি উল্টাইয়া দেয়। উনুন নিবিয়া যাইতে দেখিলে তোষগুলি উনুনের মধ্যে ঠেলিয়া দেয়। আবার ছেলে কাঁদিলে তাহাকেও স্তন্যাপন করে। মনটির প্রায় 12 আনায়, কিন্তু ডান হাতের দিকে থাকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসের উপদেশ। এ সম্বন্ধে আরও একটি সুন্দর দৃষ্টান্ত আছে। নর্তকী যেমন মস্তককে কুম্ভ রাখিয়া নৃত্য করে, তাহার হস্তপদাদি ইন্দ্রিয়গণ কর্ম করে, কিন্তু মন থাকে মস্তকস্থিত কুম্ভে। বিষয়াসক্ত জীব মুখে নাম জপ করে, কিন্তু মনে বিষয় চিন্তা করে। উহা উল্টায়া লও। চিত্তপ্রসাদ জন্মিলে এই পুরুষের সমস্ত দুঃখের নিবৃত্ত হয়। যেহেতু প্রসন্নচিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্র উপাস্যের স্থিতি লাভ করে। পূর্বে বলা হইয়াছে, বিষয়ের মধ্যে থাকিয়াও যিনি অনাসক্ত, সংযত চিত্ত, রাগ দ্বেষ বর্জিত, তিনি চিত্তপ্রসাদ লাভ করেন। এই চিত্তপ্রসাদ জন্মিলে কোনো প্রকার দুঃখই তাহাকে বিচলিত করিতে পারে না। তাহার বুদ্ধি একমাত্র ঈশ্বরে সমাহিত থাকে। যিনি অযুক্ত, নির্মল প্রসন্ন চিত্তই ভগবানের প্রিয় অধিষ্ঠান ভূমি। যিনি অযুক্ত অর্থাৎ যাহার চিত্ত অসমাহিত ও ইন্দ্রিয় অবশীভূত, তাহার আত্মবিষয়া বুদ্ধিও হয় না, চিত্তও হয় না। যাহার চিন্তা নাই তাহার শান্তি নাই, যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়? ১. বুদ্ধি, আত্মবোধনী প্রজ্ঞা, ঈশ্বরমুখী বুদ্ধি। ২. ভাবনা, আত্মচিন্তা, ঈশ্বর চিন্তা, ধ্যান, নিদিধ্যাসন। ৩. শান্তি, বিষয় তৃষ্ণা ক্ষণজনিত চিত্তপ্রসন্নতা। ৪. সুখ, পরমানন্দ, আত্মনন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ।